অনেক দিন পরে আমার ব্লগ আসছে। শরীরটা ভালো ছিল না বলে ব্লগ বানাতে পারিনি। আর এখন যাচ্ছি আমরা বীরকে ক্রিকেটে ছাড়তে। রেডি হয়ে গেছে ও। তোমারও তো শরীর খারাপ ছিল, তারপরে কোমরে ব্যথা ছিল, এখনো আছে অল্প, সেই জন্য এতদিন ব্লগ আসেনি। বীর স্কুল থেকে আসে হচ্ছে 2:30টার সময়, আর 4:30 থেকে ওর ক্রিকেট ক্লাস থাকে। তো ওকে কিছু হেলদি কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি যেটা ও নিয়ে যেতে পারে ওইখানে। আর ও যেহেতু লাঞ্চ করেই যায়, এসে স্কুল থেকে এসে স্নান টান করে ওকে লাঞ্চ করাতে 3টে বেজে যায়, 3টে 3:30। তারপরে 4:30 থেকে ওর ক্লাস থাকে। তো ওকে একটুখানি জুস, একটু ফ্রুটস দেওয়ার চেষ্টা করি, যে বিকেলবেলাটা একটু ফ্রুটস খেলে পরে হেলদি বাচ্চাদের জন্য। আমি তার জন্য মৌসম্বির জুস বানিয়ে দিলাম আজকে ওকে। আর অন্য সময় বিস্কিট বা কেক বা কলা এরকম টাইপের দিই, অ্যাপেল, মানে ফ্রুটসটাই বেশি দেওয়ার চেষ্টা করি ওকে। তো আমি জুসটা বানিয়ে নিলাম। আর আমি জুস বানানোর সময় কিন্তু জুসটা দিই না ওকে, পুরোটা ছেঁকে নিই আগে একটা বোতলে, আর কাচের বোতলেই দিই ওকে, কারণ প্লাস্টিকের মধ্যে একটু রিয়াকশনের প্রবলেম আছে, তার জন্য কাচের বোতলটাই দিই। আর ওর মধ্যে একটুখানি জলও মিশিয়ে দিই, জল তার সঙ্গে নুন চিনি দিয়ে দিই একটুখানি, যাতে ওর মানে গ্লুকন্ডির ব্যাপারটা থাকে ওর মধ্যে। আর এই যে আমি জুসটা বানিয়ে নিলাম, পুরোটা বানিয়ে ছেঁকে ওর মধ্যে কিছুটা জল মিক্সড করে দেবো। এবারে জল মিক্সড করে একটুখানি 1 চিমটে নুন আর একটুখানি চিনি দিয়ে ওটাকে ভালো করে শেক করে ওকে বানিয়ে দিই। চলুন, আমার জুসটা বানানো হয়ে গেল। এবারে ওর ব্যাগটা প্যাক করে নিই। জলের বোতল, জুস, 2টো কলা আর জল ওর ব্যাগের মধ্যে দিয়ে ওকে। আর এই যে ও আগের দিনকে ব্যাট কিনে নিয়ে এসছে ওর বাবার কাছে বায়না করে, এখন ব্যাটের যেহেতু দরকার ছিল না তাও কিনে দেওয়া হলো, কখন দরকার পড়ে যায়। আর এই যে ওকে জার্সি দিয়ে দিয়েছে, জার্সিটার মধ্যে ওর নাম লেখা ছিল আগনবীর, আর 21 নাম্বার জার্সি পেয়েছে ও। আর চলুন যাই। সবাই দেখো আমাদের ব্লগগুলো, কেমন লাগছে অবশ্যই জানিও। এখন যাচ্ছি, বীরের ক্রিকেট ক্লাসটা কোথায় দিয়েছি দেখাই, চলুন। বসে পড়েছে আমাদের খেলোয়াড় সবার আগে। অনেকদিন ধরেই কোমরে প্রচুর ব্যথা ছিল, আর শরীর খারাপ থাকলে তো জানেই আছে, কিছুই ভালো লাগে না করতে, না কথা বলতে ভালো লাগে, না ঘুরতে যেতে ভালো লাগে, কিছুই ভালো লাগে না। তো আগের দিন তোর বাবাকেও জোর করে ডিক্যাথলন নিয়ে গেছিলো যে ব্যাট কিনেই দাও, এখনই কিনে দাও। যেই আমরা ব্যাটের জন্য রাজি হয়ে গেছি, সঙ্গে সঙ্গে বলছে কিট কিনে দাও, মানে একটার পর একটা ওর চলছেই। আজকে ফাইনালি ও নতুন ব্যাট নিয়ে যাচ্ছে খেলতে। আর 1 মাস ওর হয়ে গেছে ক্লাস করছে, যে এটা ওর 2nd মান্থ চলছে। আর ক্রিকেট ক্লাসটা বেশি দূরে না, আমার বাড়ির পাশেই, মানে সুজিদের স্কুলের পাশে, একদম আমাদের কলোনির মধ্যেই আর কি জায়গাটা। ওই যে আরো বাচ্চা আসছে ওদিক দিয়ে খেলতে, ওই সব যাচ্ছে। এই যে আরো বাচ্চারা সব যাচ্ছে ওইখানে। যে এই হলো সুজির স্কুল, ওই সোজা স্কুলের সব স্টুডেন্টরাও বেরোচ্ছে আস্তে আস্তে, যারা কলেজের তারা। আর এরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের। আর এইদিকে হচ্ছে সব আসছে স্টুডেন্টরা, এখনো কলেজ ছুটি হলো। আর ওই সোজা গেলে সুজিদের স্কুল, আর এটা হচ্ছে ওদের ক্রিকেট একাডেমি। বীরকে দিয়ে আসি। বীর ওয়েট। সব স্টুডেন্টরা চলে এসছে, এই যে সামনে ওদের ওয়ার্ম আপ করানো হচ্ছে বাচ্চাদের সবাইকে। আর সামনে বীরও যাচ্ছে ক্লাসের দিকেই। এটা হচ্ছে ওদের ড্রেসিং রুম। এই হচ্ছে কিছু স্যার দাঁড়িয়ে, এই হচ্ছে ম্যাম, মালিটা ম্যাম ওদের। আর বাচ্চাটা মাঠে সব খেলছে। এই যে বীর বটল পেয়ে গেছে, আগের দিনকে বটলটা ছেড়ে গেছিল ওর। দাও, চলো আমি চলে যাই।
চলে যাই মামা, বাই। ব্যাগ ঠিক করে রাখবে, হ্যাঁ। ব্যাগ কই, ব্যাগ? ব্যাগ, ওকে, ব্যাগ। ঠিক আছে, স্যারকে দেখাতে নিয়ে যাচ্ছ ব্যাগ? তাহলে ঠিক আছে, দেখে নিয়ে আসবে ব্যাগ, ঠিক আছে? বাই মামা। চলে যাচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে। तुम्हारा जो ट्रायल होगा बच्चे, तुमको इतने दिनों के बाद आए हो, मैं मेरे को कैसे पता चलेगा तुम कहाँ पे क्या कर पाओ। चलो अभी के लिए बैग रखो और সব জুনিয়র প্লেয়ার্স ইন্ডিয়ার টিমে কে হবে সিলেক্ট, এখান থেকেই আছে আমাদের ফিউচার। চলে এসছি, দিয়ে বটলটা নিয়ে এসছি ওর। আমি দেখালাম অনেকগুলো বাচ্চা ছিল, জানি না কে এখান থেকে ফিউচার আমাদের ইন্ডিয়াস ক্রিকেট টিমের কেউ রয়েছে। তো সবার জন্য বেস্ট অফ লাক, বাচ্চাদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগলো ব্লগটা। আর নেক্সট ব্লগ এবার থেকে আসবে, নিয়মিত আসবে, রোজ দেবো আমি। চেষ্টা করব নিজের একটু লাইফস্টাইল দেখানোর, কীরকম আমরা মানে নিজেদের রিলেটিভস আর বাকি সব মেম্বারদের ছেড়ে দুটো বাচ্চা নিয়ে বাইরে কীরকমভাবে সাফার করে থাকি। অনেক সাফার, মানে মনটা খারাপ থাকে সব সময় যে নিজেদের লোক ছেড়ে আমরাই কোনো রকমে ম্যানেজ করছি বাচ্চাদের, যেরকমভাবে ওদের জীবনটা সাকসেস করতে পারি যতটুকু মা বাবা অনুযায়ী, ততটুকু চেষ্টা করি। আজকের জন্য বাই, বাই করে দাও। বাই। আরো দাদা রয়েছে, সবই হয়েছে মোটামুটি।